হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা টিউটোরিয়াল মাধ্যমে দেখাবো আপনাদেরকে একটা ছবিকে কিভাবে ন্যাচারাল ছবির মধ্যে রূপ দিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলবেন। ফাইবারে, আপওয়ার্কে অনেক ক্লায়েন্ট আছে এরকম ডিজাইন করানোর জন্য, যে কাপল কোনো ছবিকে ন্যাচারালি কোনো ছবির সাথে অ্যাডজাস্ট করে পিকচারটাকে আই ক্যাচিং করে তোলা। ঠিক আছে বন্ধুরা, দেখেন এই ছবিটা একটা সিম্পল একটা ছোট্ট ভিউর মধ্যে দাঁড়িয়ে ছবিটা করছে, কিন্তু এই ছবিটাকে আরো একটু আই ক্যাচিং করার জন্য আপনি এটাকে আর একটু মডিফাই করলে অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলেন শুরু করা যাক। এখানে দেখেন আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি এটাকে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করলাম। ঠিক আছে, আমি পুরো ছবিটাকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। এই যে পুরো ছবিটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই যে এখন আমি জুম করে করে একটু এটাকে সিলেক্ট করে নেব, জাস্ট যাতে আমার পুরো ছবিটা ক্যাপচার আসে। ঠিক আছে, তো আমি এতটুকুই নিলাম। আমি অল্টার দিয়ে যেটুকু বেরিয়ে আসছে এইটুকুকে আমি ইয়ে করে দিলাম। ঠিক আছে, দেন এটাকেও এখান থেকে এটাকে আমি এইখানে বাইরে করে দেব। হ্যাঁ, মাউসটাকে প্রয়োজনে আপনারা ছোট বড় করে নেবেন। দেন এইখানে একটু আমাকে দিতে হবে, এটাকে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এই যে অল্টার চেপে ধরে মাইনাস করবেন, দেন এটা দিতে পারবেন। ঠিক আছে, এই যে আমি মাউসটাকে আর একটু ছোট করে নিলাম, দেন এভাবে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা পুরো ছবিটাকে সিলেক্ট করে নেবেন। দ্যাটস ওকে। এখন আমি আমার পুরো ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমাকে কাজটুকু করতে হবে, এই সিলেক্ট যেটা করছি এটার উপর আমি এখন ইরেজার টুল সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করব। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে, এটাকে ইনভার্স করে নিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স, দেন এখন বাহিরে সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইলে ইরেজার টুল দিয়ে এটাকে ড্র্যাগ করি। ঠিক আছে, জাস্ট ড্র্যাগ করব, আমি যেটুকু ইনভার্স করছি সেইটুকু সিলেক্ট রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে ডিসিলেক্ট করে জাস্ট এটাকে টেনে আমি ওই পেজে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে আমি একটা কাজ করে নিই, এটাকে আমি ইমেজ সাইজটা একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, এই যে আমি 300 করে দেব, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা 300 করে দিলাম। দেন দেখেন এখন আমার যে ছবিটা আছে এটা কিন্তু পেজ সবকিছু রেজুলেশন ঠিক হয়ে গেছে। এখন আমি এটাকে ড্র্যাগ করে টেনে এই পেজে নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছোট করলাম, দেন ওকে, এখানে আমি বসা দিলাম। হ্যাঁ, এখানে রাখবো। ঠিক আছে, এখানে রাখি এইভাবে, আর একটু বড় করি। আমি একটু বড় করলে এটা দেখতে সুন্দর দেখাবে। ঠিক আছে, ওকে, আমি এরো দিয়ে একটু নিচে নামালাম। ওকে, এখন আমি এই নিচের যে লেয়ারটা আনছি এইটাকে আমি এখান থেকে ইমেজ সাইজটা একটু চেক করে দেখবো। আচ্ছা ঠিক আছে, এটা 300 আছে। দেন আমি এই ছবিটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট থেকে স্যাটারেশন
স্যাটারেশনে গিয়ে আমি এইটাকে একটু না ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম, দেন এখান থেকে রেডটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। রেড, আচ্ছা রেড কমাই দেব না, রেডটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। দেন এখান থেকে আচ্ছা এটা বেশি হয়ে যাচ্ছে, হালকা, ঠিক আছে। ওকে, ওকে দেওয়ার পর এখন আবার যাব অ্যাডজাস্টমেন্ট থেকে ওই যে ফটো ফিল্টার, ঠিক আছে। আচ্ছা ফটো ফিল্টার এটা দেব না। আচ্ছা ইমেজ থেকে যাব ব্রাইটনেস, ব্রাইটনেসে গিয়ে একটু করে বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিলাম, দেন এটা এতটুকুই রাখলাম, ওকে। দেন এখন আমার ইমেজটা কত সুন্দরভাবে এটা ফুটে উঠছে, হ্যাঁ। এখন আমি একটা ছোট্ট কাজ করতে পারি, এখানে একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে ব্রাশ টুল, দেন এখান থেকে হলুদ অংশ যে ইয়াটা আছে হলুদ কালার, এটাকে আমি একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার জন্য এখান থেকে আমি কিন্তু ওই যে ব্রাশ টুলের যে সফট ব্রাশ যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, এখানে জাস্ট একটু করে ক্লিক করে দিলাম, হ্যাঁ। আমার এখানে হলুদ অংশ এইভাবে ফুটে উঠছে, ঠিক আছে। আবার এটাকে আমি রেড কালার দেব, একটু রেড কালার, এই, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ইমেজের আই ক্যাচিং কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। এই, ঠিক আছে। তো এখন দেখেন ইমেজটা কত সুন্দরভাবে ফুটে উঠছে, হ্যাঁ। আচ্ছা আরেকটু করে এখানে আরেকটু করে দিই, এখানে একটু দিলাম, এখানে আবার এখান থেকে হলুদ অংশটা নিয়ে এখানে আরেকটু এই ইয়া করে দেব, ঠিক আছে। এই যে এখন মনে হচ্ছে এদিকে এই যে সূর্যের আলো পড়তেছে। দেন আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে, সরি, এই ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে রেড কালার নিয়ে ব্রাশটাকে একটু ছোট করে নেব, ছোট করে এখানে লিখে দিতে পারি, এটা যেহেতু কাপল, আচ্ছা এটা হচ্ছে না, রেড একটু বাড়িয়ে দিতে হবে, দেন এটা সফট দিলেই সুন্দর হয়, আই লাভ ইউ, আচ্ছা আমি এখানে লাভটা রেখে দিতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু উইশ করে, আপনি করছেন কিনা জানি না, যদি করে থাকেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন আপনি এরকম উইশ করছেন কিনা। তো দ্যাটস ওকে, এটা কিন্তু খুব একটা অ্যামাজিং ছবি হয়ে গেছে। এখন দেখেন এরকম আপনি চাইলে আপনি ক্লায়েন্টকে না, আপনার সব ছবিকে আপনি এইভাবে কিন্তু আপনাদের পার্সোনালিও আপনি এটা ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। তো আপনারা আমার সাথে অবশ্যই আরো ভালোভাবে করতে পারবেন। এখানে দেখেন এইগুলা সিলেকশনটা যদি আপনি ভালোভাবে করেন অবশ্যই কোনো সমস্যা থাকবে না। এখন দেখেন ইমেজের আই ক্যাচিংটা কিন্তু খুব দারুণ লাগতেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে মার্জ করে একটা করে ফেললাম, ঠিক আছে। তিনটাকে সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মাউসে ক্লিক করছি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছোট্ট আমি এতটুকুই রেখে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলে রাখি ভিডিওটি কেমন হলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।